হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ইস্কন সে হরিকথা চ্যানেল। এখন শুনবেন, এত সাধুসঙ্গ, এত হরিকথা শ্রবণ করার পরেও কেন জীবের এই জড়জগতের প্রতি আসক্তি থাকে, তারা লাভ নিতে পারে না। তোমার একটা গল্প মনে পড়ছে। একসময় একটা ভ্রমর উড়ে যাচ্ছে, হঠাৎ দেখে তার পাশ দিয়ে আরেকটা ভ্রমর মতো কেউ উড়ে গেল। ও লক্ষ্য করলে, আরে এ তো আমার জাতি ভাই। কিন্তু না, যে উড়ে গেল তাকে ফলো করে দেখে সে ধপ করে গোবরে বসে গেছে। তারপর দেখে গোবরের ভিতরে ঢুকে যাচ্ছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? বলে আমি গোবরের পোকা। কোথায় থাকো? এটাই আমার বাস। তুমি কি খাও? গোবরের অমৃত রস। হট, এটা এত দুর্গন্ধ, এখানে বসা যাচ্ছে না, এর রস তোমার ভালো। তুমি কোথায় থাকো? কেন? আমি তো পদ্ম পুকুরে পদ্ম ফুলের উপরে মধু সংগ্রহ করি। সেটা কেমন? সে তো অমৃত, এখানে দুর্গন্ধ। আচ্ছা, আমাকে টেস্ট করাতে বলবে? হ্যাঁ, তো চলো। বসিয়েছে। এবার ওকে ঘাড়ে করে নিয়ে এসছে, এনে পদ্মফুলের উপর বসিয়ে দিচ্ছে। বল বল, কেমন গন্ধ? আরে কোথায় গন্ধ? গোবরের গন্ধ। কেমন গন্ধ? আরে কোথায় গোবরের গন্ধ? কেমন স্বাদ? আরে কোথায় গন্ধ? এইরকম বলছে। আরে গোবরের গন্ধ কেন থাকবে? একটা ফুল, দুটা ফুল, তিনটা ফুল, কোনো যেই ফুলে বসায় না কেন ওই গোবরের গন্ধই থাকে। তারপর চিন্তা হচ্ছে কী হলো, দেখি তোর নাকটা। নাকটা দেখে নাকের ভিতরে গোবর ভরা। নাকটা পরিষ্কার করেছে, করে বলছে, এবার বল, আহা অমৃত, এত সুন্দর গন্ধ, এবার খেয়ে তো দেখ মধু কেমন। সে ওখানে অচৈতন্য হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরা যতই সাধুসঙ্গ করি, যতই হরিভক্তি করি, যদি আমাদের প্রসঙ্গম অজরম পাশম আত্মায় কবেদ হাজারো আসক্তি থাকে, দ্বার আগার বৃত্ত পিত্র, তাহলে কিন্তু আপনি বেশি আর লাভ নিতে পারবেন না। এই জন্য চৈতন্য চৈতন্যিত আদি লীলায় সপ্তম অধ্যায়ে 29 আর 30 নম্বর শ্লোকে মহাপ্রভু কি বলছেন? মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ নিন্দুক পাষণ্ড আদি যত পড়ুয়া অধম এইসব মহাদক্ষ ধাইয়া পালাইল, সেই প্রেম বন্যা তা সবারে সইতে না পারিল। ঠিক আমরাও যদি গোবরের পোকার মতো নাকে গন্ধ রেখে দিই, আসক্তি রেখে থাকে, তাহলে হরে কৃষ্ণ।